বাজান 3 বছর আগে আমি নাত শরীফ লিখেছিলাম, আখায়া আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আয় হায় সেই দিন যেন চিনি নবী আমি যে তোমারে। ওই দিন আপনে বলে কাছে টেনে নিবায় আমারে, হাবিব আপনে বলে কাছে টেনে নিবা আমারে। ও প্রাণের হাবিব গো, আমি মরণ কালে দেখতে চাই শুধু তো তোমারে। হাফিজি মাদ্রাসার পাশে কবরস্থান, আপনি ভাবিয়েন না এই কবরে আপনি ঘুমাইবেন না। এই গোরস্থানের মধ্যে একদিন আপনারও জায়গা হবে, আপনি এই কবরের মধ্যে থাকবেন। কত বছর থাকবেন হিসাব নাই, আপনি জানেন না। আদম নবীর জামানায় মানুষ মারা গেছে, আজও কবরে ঘুমায়, ঠিক না ঠিক না? ঈসা নবীর জামানায় মানুষ মারা গেছে, আজও ঘুমায়, আজও কবরে ঘুমায়। তোমার 1 সেকেন্ডের ভরসা নাই, তুমি কেন মাহফিলে আসো না? তুমি জানো না এই কোরআনের মাহফিলে কবরবাসীদের স্মরণে এই মাহফিলে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আসেন, আমাদের দেশের মধ্যে আমরা কবরের সামনে হাত তুললে মুনাজাত করলে আমাদেরকে বেদাতের তকমা দেয়। বাবা বাজান, ইতিহাসের একটা কিতাব আছে যেটা আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসা, তারা বিশ্বাস করে। আহলে হাদিস বলেন তারাও বিশ্বাস করে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন 16 খণ্ডে বাজান আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লামা ইবনে কাসির জগৎবাসীদেরকে ঘটনাখানি সুন্দর মতো শোনায়া দিলেন। নবী কাছে একজন সাহাবী নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে পড়ে ঢুকরিয়ে ঢুকরিয়ে বিনায়া 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 কান্না করে। নবী বললেন, সাহাবী রে, কেন রে তুমি কান্দো? তোমার কান্নার কারণ কি? ওই সাহাবী কান্না করে করে বলেন, নবী আমি জানি আপনার জীবনের শেষ যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। এই যুদ্ধের পরে গো আপনার জীবনে আর কোনো যুদ্ধ আসবে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করতেন আমি যেন তাবুকের ময়দানে শাহাদাত অর্জন করতে পারি, একটু দোয়া করে দেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ বিন জুলবাজাদাইনকে তাবুকের যুদ্ধের ময়দানে তুমি শাহাদাতের মর্যাদা গ্রহণ করে দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি রে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী লইয়া নবী আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। 30,000 সাহাবী লইয়া নবীজি 15 থেকে 1 মাস যাবত তাবুকের ময়দানে অবস্থান করলেন। কিন্তু খ্রিস্টান বাহিনী নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে নাই। যুদ্ধ না করার কারণে বিনা যুদ্ধে মুসলমান জয়লাভ করে চলে আসে, কিন্তু যুদ্ধ হয় নাই। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন জুলবাজাদাইন শহীদ হতে পারে নাই। ওই সাহাবী এক জায়গার মধ্যে বসে বসে কান্না করে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তুমি কেন কান্না করো রে? কই আমি এই জন্য কান্না করি, যুদ্ধ হয় না, আমি শহীদ হতে পারে না, আমার কত বড় কপাল পোড়া নসিব, হায় হায় কপাল পোড়া নসিব, আমি শহীদের মর্যাদা গ্রহণ করতে পারি নাই। আমি তো জানি নবীর জীবনের মধ্যে, নবীর শেষ জীবন পর্যন্ত আর যুদ্ধ হবে না, আর শহীদের মর্তবা আমি গ্রহণ করতে পারবো না, আমার মতো আফসোস আর কে হতে পারে? নবীর কাছে সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে নিয়ে গেলেন। নবী বললেন, এ সাহাবায়ে কেরাম তোমরা জানো না রে, আজ পর্যন্ত এখনো তোমরা আমাকে চিনতে পারলা না। আমি রাহমাতুল লিল আলামিন যখন এই সাহাবীর জন্য দোয়া করেছিলাম, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিছুদিনের মাথায়
এ সাহাবী অসুস্থ হয়ে গেলেন। আবার কয়েকদিনের মাথায় নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ বিন জুল বাজাদাইন তো দুনিয়া ছেড়ে চলে গেছে। নবী আমার কেঁদে কেঁদে বললেন, এই সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আমার এই সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে রে। তোমরা তারে নিজের হাত দ্বারা গোসল দিও না, নিজে তোমরা কাফনের কাফন পরাইও না, নিজে জানাজার নামাজ পড়াইও না। আমি নবী নিজ হাত দ্বারা তারে গোসল দিব রে, নিজে তারে কাফনের কাফন পড়াবো। আমি নবী নিজে তারে জানাজার নামাজ পড়াবো, নিজে কবরের মধ্যে নামাবো, নিজে তারে মাটি দিব। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ আশিকিরি দাও না দেখা, একবার দেখা দাও না। নবী চলে গেলেন, আল্লাহর হাবিব নিজে তারে গোসল দিলেন। নবীজির পুরান একটা জুব্বা দান আব্দুল্লাহ বিন জুল বাজাদাইনকে কাফন দাফন সম্পূর্ণ করলেন। কাফন দাফন সম্পূর্ণ করে গো রহমাতুল লিল আলামিন নিজে তাকে জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়াইয়া নবীজি নিজে মাটি দিলেন। মাটি দিয়া আব্দুল্লাহ বিন জুল বাজাদাইনের কবরের পাশে দাঁড়িয়ে 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 নবীজি হাত তুলে তুলে বিনায়া বিনায়া কান্না করতে লাগলেন গো। এই দৃশ্যখানা দেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্যখানা দেখে নবীর সাহাবী সহ্য করতে পারে নাই। একবার হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই দৃশ্যখানা দেখে নবীর সাহাবী সহ্য করতে পারে নাই, গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে চটপট চটপট করতে লাগলেন। চটপট করতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কেন রে গলা কাটা মুরগির মতো তুমি জমিনের মধ্যে গড়াগড়ি করতেছো, কারণ কি? ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদে কেঁদে বললেন, এ সাহাবায়ে কেরাম শুনো রে, আমার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, তারা কত বড় সৌভাগ্যবান। নবী নিজে উম্মতের জানাজার নামাজ পড়াইলো। নবী নিজে উম্মতের কবরের পাশে নিজে নামলেন, নিজে নেমে মাটি দিলেন। এর থেকে সৌভাগ্যবান কি হতে পারে? তোমরা কি জানো না যে নবীর কারণে আল্লাহ কিছুই বানাইতেন না? ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই বানাইতেন না। যেই নবীর কবরে চিনলে জান্নাতি, যেই নবীর কবরে না চিনলে জাহান্নামী। সে রাহমাতুল লিল আলামিন নিজে কবরের মধ্যে নেমেছেন, তার থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে? তার জায়গায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে পারতাম কতই না ভালো হতো। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাই আমার কথা কি আপনারা বুঝেন? বুঝেননি? সামনে আগাবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কেন গো এত ভারাক্রান্ত মন নিয়ে আপনি কেন গো বিনায়া বিনায়া আপনি কান্না করেন? আমাদের কি বলা যাবেনি? নবী বললেন, সাহাবীরে, ও সাহাবীরা, আমি কেন কান্না করি শুনবানি? এই সাহাবী ধনী বংশের ছেলে ছিল, তারা মাও ছিল, বাবাও ছিল, ভাইও ছিল। যেদিন থেকে কালেমা নসিব করেছিল ওই দিন থেকে তাকে সংসারের থেকে জুদা করে দিয়েছিল। বাড়ি থেকে যেদিন বের হয়েছিল একখানা চাদর গায়ে দিয়ে বের হয়েছিল। ওই চাদরখানা মাঝখান দিয়ে ছিঁড়ে দুই টুকরা করেছিল। একখানা চাদর মোবারক তার পরনের মধ্যে পড়েছিল, আর এক টুকরা চাদর তার গায়ের মধ্যে দিয়েছিল। এই একটা চাদর দুই টুকরা করে আজীবন মসজিদে নববীর বারান্দায় কেটে দিয়েছে।
আহলে সুফার সাহাবীর অন্তর্ভুক্ত হয়েছে। যেদিন খাবার আসতো খাবার খেত, আবার খাবার না আসলে না খাইয়া ঘুমিয়ে যেত, একটা টু শব্দ করে নাই। আজকে সেই সাহাবীরা তোমরা জানো নি আমি নবী দেখলিল আলামিন, আমি আমার চক্ষু মুবারক দ্বারা দেখতে পাচ্ছি জান্নাতের দিকে ওই সাহাবীরে তামাম ফেরেশতারা মিছিল দিয়া দিয়া তাকে শুভেচ্ছা স্বাগতম করে করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাইলে নবীজি হাত তুলে মুনাজাত করেছেন, আমরা করতে রাজি আছি না নাই? আর যদি বলেন আছি না নাই? এবার আসেন কারা হাত তুলে মুনাজাত করবে না দলিল দিয়া যায় শুনেন। বাবা নবীজি বলেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আদি জিন বা অন্য একটা পাহাড়ের মাঝখান দিয়ে নবীজি হাঁটতেছেন। এমন সময় রহমাতুল্লিল আলামিন বলেন আমার পাশে ছিলেন হযরতে ওমর ফারুক। ওমর ফারুকের আমার পাশ দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছেন, একসাথে আমরা পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে কে যেন আমাকে বিকট আওয়াজে সালাম দিলেন। আমি ওমর ফারুককে ডেকে ডেকে বললাম, এরে ওমর ফারুক কে রে আমার সালাম প্রদান করেছে, বলো না রে। ওমর ফারুক ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কে সালাম দিয়েছে। নবীজি পিছন দিক দিয়ে তাকায়া দেখে একটা জিন নবীজিকে সালাম দিলেন। সাদা পোশাক পরিধান করা একটা অনেক উঁচা লম্বা একটা জিন নবীজিকে সালাম প্রদান করলেন। নবীজি দেখলেন তার দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে। আল্লাহর হাবিব ডেকে বললেন, আরে জিন কেন রে আসছো? আমাকে কি ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসছো? তুমি কি জানো না আমাকে ওয়াসওয়াসা দেওয়া যায় না? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসি নাই, আপনার নূরানি হাত মুবারকের মধ্যে হাত রেখে গো আমি কালেমা পড়তে চাই। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ জিন তুমি তো তোমার চুল দাড়ি পেকে গিয়েছে, বলো রে ও জিন তোমার নাম কি? জিন ডেকে বললেন আমার নাম হিম। কয় তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হাম। কয় আমার বাবার নাম কি? কয় হামের বাবার নাম হচ্ছে তালকিস। কয় তালকিসের বাবার নাম কি? কয় তালকিসের বাবার নাম হচ্ছে ইবলিশ। ইবলিশের বাবার নাম কি? কয় ইবলিশের বাবার নাম হচ্ছে খবিশ। কয় খবিশের বাবার নাম কি? কয় খামুস। আল্লাহু আকবার কন্যা। আল্লাহু আকবার। তোমার বয়স কত আমাকে তুমি জানায়া দাও। জিন বললেন লাস্তু আলামু গায়রা, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমি জানি না, তবে কিছু তথ্য আপনাকে আমি দিতে পারি গো। কয় কি তথ্য? কয় আদম এবং হাওয়া যখন দুনিয়ার জমিনে আসছে, যখন বিয়ে করলেন তাদের দুইজন সন্তান আসলেন, একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। ওই হাবিল কাবিলের আরেকজন বোন ছিল আকলিমা। আকলিমার চেহারা সুন্দর হওয়ার কারণে তাদের ভাইরা যখন তাকে বিয়ে করার জন্য ঝগড়া লেগেছিল, তখন মাত্র আমি বালক ছিলাম। তখন আমি তাদের সাথেই একটা পাহাড় ছিল, সে পাহাড়ের চূড়ার মধ্যে আমি খেলা করেছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন তার বয়স কত হয়ে গিয়েছে। ওই দিকে আগাবো না, শুনুন কথাটা বলার জন্য, কারণ আল্লাহ যখন মানব জাতি বানাবেন, যখন আজাজিলকে বললেন এরে আজাজিল, ও আজাজিল আমার আদমরে সেজদা দাও, তখন আদমকে সেজদা দেওয়ার জন্য যখন আজাজিলকে বলেছিলেন, আজাজিল ডেকে ডেকে বললেন আল্লাহ আমাকে আপনি বানিয়েছেন আগুন দ্বারা, আদম রে বানিয়েছেন আপনি মাটি দ্বারা। বাজান জিন কেন দেখা যায় না, শয়তান কেন দেখা যায় না আপনি জানেননি? আপনি একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতি দেখবেন মোমবাতির প্রথম আগুনটা হলুদ, এই হলুদের উপরে আরেকটা আগুনের আবরণ দেখবেন, নীল আগুন, নীল বর্ণের আগুন। সেই নীল বর্ণের আগুনের উপরে আরেকটা আগুন আছে, যে আগুনটা ধোঁয়ার মতো চোখে দেখা যায় না। আপনি যদি কাগজ দেন দেখবেন কাগজ জ্বলে যাবে, আপনি যদি হাত দেন দেখবেন হাতের মধ্যে বাপ লাগবে, হাত আপনার পুড়ে যাবে। এই ধুমা আগুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি বানিয়েছেন। সেই জন্য জিন ডেকে বললেন, আজাজিল ডেকে বললেন আল্লাহ আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কেমনে সিজদা দেই? ওই দিন যদি শয়তান
মুনাজাত করতেন, বলতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শয়তান যদি ওই দিন ক্ষমা চাইতেন, আল্লাহ বলেন আমি ক্ষমা করে দিতাম, কিন্তু সে ক্ষমা চাই নাই, অহংকার দেখিয়েছে, দেমাগ দেখিয়েছে। আমাদের দেশেও এমন মৌলবী আছে দাড়ি টুপি পাগড়ি মাথায় দিয়া, সে শয়তানের উত্তরসূরি এখনো পৃথিবীর জমিনে আছে, যারা কবরের মধ্যে হাত তুলে মোনাজাত করতে চায় না। আছে না, আছে না, আছে না, আওয়াজ করে বল, আছে না? বুঝে নিবেন, দলিলের প্রয়োজন নাই। শয়তানের ছেলা দুনিয়াতে এখনো আছে। শয়তান হাত তুলে নাই, তারাও হাত তুলে না। নবীজি হাত তুলেছে, আমরাও হাত তুলি, ঠিক কি না বলেন? এর থেকে আর কোনো দলিলের প্রয়োজন আছে? এই জন্য নবী বলেন সাহাবায়ে কেরাম, তোমরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার জন্য কান্না করবে, কারণ তোমার মা তোমাকে বাড়ি করে দিল, জায়গা কিনে দিল, বাবা জায়গা করে দিল, বাড়ি করে দিল, মা সংসারে সাজিয়ে গিয়েছে। জনম দুঃখিনী মা আজীবন সংসার করে করে মাথার চুলগুলো পেকে কবর দেশে চলে গেছে। ওই মা বাবা কবরের পাশে দাঁড়াবা, কেন দাঁড়াবা? তোমরা মনে করো ওই মা বাবার কবরের পাশে দাঁড়ালে তোমার মা তোমাকে দেখে না, তোমার বাবা দেখে না। তোমরা কি জানো না তোমার মা তোমাকে দেখে, বাবা দেখে। বাবাদের দিল রুহানি পয়েন্ট তোমাদের অন্তরের মধ্যে আসে। এই যে আপনারা বিভিন্ন অঞ্চলের মধ্যে ঘুরতে যান, গাড়ির মধ্যে ওঠেন, অটোর মধ্যে ওঠেন, চিনজির মধ্যে ওঠেন, আপনারা বিভিন্ন যানবাহনের মধ্যে ওঠেন, এমন এমন চলে আসে গাড়িটা মনে হয় অ্যাক্সিডেন্ট হবে, একেবারে মৃত্যুর মুখামুখি হয়ে যাবে। এমন সময় আপনি বেঁচে গেলেন, আপনি কি জানেন না আপনি কেন বাঁচছেন? এমনি এমনি বাঁচেন না বাবা। এই পৃথিবীর জমিনে কোনো কিছু এমনি এমনি হয় না, সকল কিছুর মধ্যে একটা না একটা কারণ রয়েছে। এই যে আপনি বিপদ থেকে মুক্তি পেলেন, একমাত্র মা বাবার কবরের পাশে দাঁড়ানোর কারণে। মা বাবার রুহানি আত্মা থেকে আপনার জন্য দোয়া এসেছিল। এই জন্য নবী বলেন কবরের পাশে দাঁড়াবা। কেন দাঁড়াবা? কতক্ষণ দাঁড়াবা? কারণ কবরের পাশে দাঁড়ালে, এই কবরের মধ্যে দাঁড়ালে তোমার মনে হবে এই তোমাদের এলাকার মেম্বার ঘুমিয়ে আছে, চেয়ারম্যান ঘুমিয়ে আছে, এমপি ঘুমিয়ে আছে, কত টাকা পয়সার অহংকারে দেখিয়েছিল, আজকে অহংকার গেল কোথায়? সমতার দেমাগ গেল কোথায়? সকল কিছু ছেড়ে কবর দেশের মধ্যে ঘুমিয়ে আছে। নবী বলেন কতক্ষণ পর্যন্ত কবরের পাশে তোমরা ঘুমাবা? কতক্ষণ পর্যন্ত ঘুমাবা? যতক্ষণ পর্যন্ত একটা উটকে নহর করবা, ওটের চামড়াগুলো চিরবা, ওটকে বানাবা, বানানোর পরে যতক্ষণ গোশত না খাবা, যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করো। আর আমাদের দেশের মধ্যে কবর, আপনার একটা মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়ানোর পরে মানুষকে কবরের পাশে দাঁড়াতে দেয় না, কয় মুনকার নাকির ফেরেশতা আসবে। কি আসবে? মুনকার নাকির আসবে। আপনারা চলে আসেন, মুনকার নাকির ফেরেশতা আসবে, কবরের পাশে দাঁড়ানোর দরকার নাই। বাবা রে, মুনকার নাকির ফেরেশতা আসলে তোমার সমস্যা কোথায়? বলেন, তোমার সমস্যা কোথায়? মুনকার নাকির আসবে, তুমিও থাকো না। তোমার কি দুই কাঁধে দুইটা ফেরেশতা নাই? আছে। তোরও তো ফেরেশতা আসুক না, ঠিকই না? কবরের পাশে দাঁড়ায় একটু, মানুষ মারা গেলে এটার মধ্যে বেদাতের তকমা আসে। আহা, আল্লাহর হাবিবদের হাজার বছর আগে বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো রে, আমার জীবনের প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে রে, ওই সময় আমার কাছে তিনটা ওসিয়ত করেছিল রে সাহাবায়ে কেরাম। এক নাম্বার ওসিয়ত করেছে, দুনিয়া ছেড়ে চলে যাবে যেন একটা পুরান জুব্বা গায়ে দিয়ে তাকে কাফন দাফন সম্পূর্ণ করা হয়। আরে তাকবীর, ভালো আছেন? পুরান একটা জুব্বা গায়ে দিয়ে যেন কাফন দাফন সম্পূর্ণ করা হয়। দুই নাম্বার, খাদিজা ডেকে বললেন, নবী
আমার জানাজার নামাজ আপনি পড়াবেন। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব গো নবী, ওই কবর বড় ভয় পায়, কবর বড় অন্ধকার গো নবী। ওই কবরের পাশে আমাকে যখন মাটি দেওয়া হবে, আপনি কবরের পাশে দাঁড়াবেন। আমি মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিতে পারবো না। আপনি নবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আপনি দিয়া দিবেননি। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডেকে বললেন, এরে খাদিজা, আপনি এত দামি মহিলা ছিলেন, আপনি যদি চলে যান, আপনাকে যদি পুরান একটা জুব্বা গায়ে দিয়ে আমি কাফনের কাফন পড়াই, আরবের বড় বড় উদ্বাসায় বা কাফির মুশরিকেরা আমার দিকে মুখ তুলে তুলে তারা আমার দিকে কথা বলবে। এই মহিলা এত সম্পদের মালিক ছিল, জীবনভর এত কিছু দিল, আজকে কবর দেশে চলে গেছে। নবী বুঝি একটা নতুন জামা গায়ে দিয়ে তাকে কবর দেশে নিতে পারলো না। মানুষ যদি বলে, খাদিজা রে, আমি কি জবাব দিব? আপনি আমাকে বলেন না খাদিজা। আল্লাহর নবী ডেকে বললেন, কি জবাব দিব? খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কবরে দুনিয়ার কেউ যাবে না। আমার বিশ্বাস যে রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা যে নবীর কবরে ছিললে জান্নাতি, ওই নবীর পুরান জুব্বা গায়ে দিয়ে যদি আমি খাদিজা কবর দেশের মধ্যে যেতে পারি গো, আমার বিশ্বাস ওই কবর আমাকে মাটি চাপ দিবে না। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই কবর আমাকে চাপ দিবে না। খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজি একটা সম্পূর্ণ করলেন, নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। নবীজি খাদিজাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে 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 দুঃখের কথাগুলো বলতে লাগলেন। সাহাবায়ে কেরাম দুঃখের কথাগুলো শুনে শুনে অঝরে অঝরে কান্না করতে লাগলেন। নবীজি যখন কান্না করলেন, নবীজির গাল মুবারক বে 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 বে, দাড়ি মুবারক গুলো বে বে, চোখের পানি খাদিজার কবরের মধ্যে টপ টপ করে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। খাদিজার কবরের মধ্যে পড়তে লাগলো। নবীজি খাদিজার কবরে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী কেন আপনি দাঁড়িয়ে আছেন? আপনি কি আপনার খুজরা মুবারকের মধ্যে যাবেন না? নবীজি ডেকে বললেন, খাদিজা ওসিয়ত করেছে, মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব যেন আমি দিয়া দেই, কিন্তু আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, মুনকার নাকির ফেরেশতা আসে না। কিছুক্ষণের মধ্যে দাহিয়াতুল কলবি সাহাবীর সূরতে হযরত জিবরাইল আসলেন। জিবরাইল আসলেন, নবীজিকে সালাম প্রদান করলেন। বাবা, নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত নবীজির নূরানি দরস মুবারকের মধ্যে জিবরাইল কত হাজার বার আসছে আপনি জানেননি? বরাবর 22,000 বার আল্লাহর হাবিবের নূরানি কদম মুবারকের মধ্যে জিবরাইল আসছেন। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, আজও বাবে জিবরাইল নামের একটা দরজা আছে, যে দরজা দিয়ে জিবরাইল আসা যাওয়া করতেন, আসা যাওয়া করতেন। ওই জিবরাইল ডেকে বললেন, নবী আপনি কাঁদবেন না, নবী আপনি চোখের পানি ফেলাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার চোখের পানির কত দাম, আপনার চোখের পানির কত দাম। আপনার যে চোখের পানি যে কবরের মধ্যে পড়েছে, ওই কবরে জীবনে মুনকার নাকির ফেরেশতা আসবে না। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? না না, হয় না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এবার প্রথম নাম্বারে একজনের কথা বললাম, 2 নাম্বার নবীজি নিজের স্ত্রীর কবরের পাশে হাত তুলে মুনাজাত করলেন। আপনি আর কি দলিল চান? যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে 3 জন সেনাপতিকে নবীজি দাঁড়ানোর অবস্থায়, তারা এখনো জীবিত, বললেন তুমি শহীদ হওয়ার পরে তুমি দায়িত্ব নিবা, তুমি দায়িত্ব হওয়ার শহীদ হওয়ার পরে তুমি নিবা।
এরপর তারা শহীদ হয়ে গেলেন। তাদের শহীদের সেই দেহ মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি হাত তুলে তুলে মুনাজাত করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরাও তোমার ভাইয়ের জন্য দোয়া করো। নবীজি যদি দোয়া করতে পারে, আমরা কবরের পাশে হাত তুলে মুনাজাত করতে রাজি আছি না নাই? মানুষের কথা কান দিবেন না। এই ভণ্ড গুমরাই আলেমদের পক্ষে আপনারা নিবেন না, তাদের কথা কান দিবেন না। আপনি দেখবেন মুরব্বীদের একটা কথা আছে, আশা দিন ভালো না, যে দিন চলে গেছে সেই দিন ভালো। যায় দিন ভালো। হ্যাঁ, যে দিন চলে গেছে ওই আগের দিনগুলো ভালো ছিল না। দিনে ভালো। আপনি আপনার পূর্বপুরুষের ইতিহাস দেখেন না, আপনার দাদারা দাদা তারা এই সিলসিলা হয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আমরা এসেছি, ঠিক কি না? তারা মুনাজাত করেছে, নতুন নতুন আমদানি এখন পৃথিবীর জমিনে হচ্ছে। নবীজি বলেছেন, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা আলিল গুরাবাই। ইসলাম এমন একটা সময় ছিল গরিব অবস্থায়, আবার কিছু সময় আসবে ধনী অবস্থায়, আবার একটা সময় আসবে গরিব হালতে চলে আসবে। আমরা সেই গরিব হালত ইসলামের মধ্যে এখনো আছি। শুধু লেবাসে, দাড়িতে, পাগড়িতে, জুব্বায়ে এগুলোর মধ্যে ইসলাম স্বাভাবিক এখনো আছে, কিন্তু একজন প্রকৃত মুসলমান হওয়ার জন্য যা দরকার এগুলোর মধ্যে আমরা নাই। এজন্য বাবা একজন আলেম বলেছিলেন, আগের জামানার মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এই জামানার মসজিদগুলো হচ্ছে পাকা, মুসল্লি হচ্ছে কাঁচা। এই জন্য আশেক বলেন, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তোর আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে, সাফায়াত করবেন নূর নবীজি রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা অল্প কথায় বুঝে, বাবা কসুর মতো কসু হলে অল্পই জালেই সিজে। ঠিক না, ঠিক না? অল্প কথা বুঝলে আশিক রাসূলুল্লাহ বুঝে ফেলবে। সম্মানিত হাজিরিন, কবরের আলোচনা শুনেন। একজন মানুষকে কবরের মধ্যে যখন রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা আসার আগে আরেকজন ফেরেশতা আসে, যে ফেরেশতার নাম হচ্ছে আপনার রুম্মান ফেরেশতা। মানুষের দেহের মধ্যে রূহ দিয়া দেয়। নবীজি ১৫০০ বছর আগে বললেন, মানুষ যখন মারা যায় ওই মানুষ বুঝে না আমি মরে গিয়েছি, মানুষ মনে করে আমি স্বপ্নের মধ্যে হয়তো তা দেখতে পাচ্ছি। এই যে আপনারা মাঝে মাঝে স্বপ্ন দেন 10 তলা বিল্ডিং থেকে আপনি পড়ে গিয়েছেন, সমুদ্রের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, সাপে আপনাকে কামড়াচ্ছে, যখন আপনার স্বপ্নটা ভেঙে যায় মনের মধ্যে শান্তি আসে, হায় রে আমি তো স্বপ্ন দেখেছি। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন মারা যায় ওই মানুষ মনে মনে ধরে নেয় আমি স্বপ্নের মধ্যে মারা গিয়েছি, আমাকে জানাজা নামাজ পড়াচ্ছে, আমাকে কবর দেশে নিয়ে যাওয়া হচ্ছে, আমার জন্য মানুষ কান্না করতেছে। আর গো মনে মনে ধারণা করে নেয় হয়তো একটু পর আমার স্বপ্ন ভেঙে যাবে, একটু সময়ের মধ্যে আমি জীবিত হয়ে যাব। নবীজি বলেন ওই বান্দা তখনও কান্না করে না। যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর রুম্মান ফেরেশতা যখন সাথে সাথে রূহ দিয়া দেয়, ওই বান্দার রূহ পাইয়া কবরের অন্ধকার দেখে হাউমাউ চিল্লায়া কান্না করতে থাকে। নবীজি বলেন এই চিৎকার কান্নার আওয়াজ পৃথিবীর সবাই শুনতে পায়, একমাত্র জিন এবং ইনসান শুনতে পায় না। বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দেই। আপনারা যদি এই একটা বিষয় আপনাদেরকে বলি, নতুন মানুষ যখন মারা গেলে কবরের পাশে কোনো গরু ছাগল বেঁধে দেখবেন, ছটফট করতে থাকবে। কি করতে থাকবে? ওই দেখে কবর আযাব হচ্ছে। এই জন্য জিন এবং ইনসান কবরের আযাব শুনে না, দেখে না। দেখে কে? পশু পাখি, অন্য সৃষ্টি জগৎ, ঠিক কি না? জিন এবং ইনসান আমাদেরকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জাতি শুধু দেখতে পায় না। নবী আমার ডেকে বললেন ওই রুম্মান ফেরেশতা রূহ দেওয়ার পরে ওই বান্দা কান্না করতে থাকে। আর আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন তোমরা একা ফালাইয়া
আমাকে তোমরা যাইও না, আর কিছু সময় আমার জন্য তোমরা থাকো। এই অন্ধকার কবরে গো আমি থাকতে পারি না, থাকতে পারি না, থাকতে পারি না বাবা। নবী সারা ওই কবরে উপায় না। এই জন্য বাজান 3 বছর আগে আমি নাথ শরীফ লিখেছিলাম, আখায়া আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আয় হায় সেই দিন যেন চিনি নবী আমি যে তোমারে। ওই দিন আপনে বলে কাছে টেনে নিবায় আমারে, হাবিব আপনে বলে কাছে টেনে নিবা আমারে। ও প্রাণের হাবিব গো আমি মরণ কালে দেখতে চাই শুধু তো তোমারে। আমারে মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে। ও প্রাণের হাবিব গো আমি মরণ কালে দেখতে চাই শুধু তো হুমারে। বাবা একটা মানুষকে কবরের মধ্যে যখন রাখা হয়, আপনারা জানেননি মেডিকেল সায়েন্স অনুযায়ী যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয় 24 ঘন্টার মধ্যে মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। ওই পোকাটা বের হইয়া তাম পোকাগুলোকে আশেপাশের যত পোকা আছে সবাইকে দাওয়াত দিতে থাকে। ওই পোকাগুলো আইসা আপনার শরীরের রক্ত মাংসগুলো খেতে শুরু করবে। নবী বলেন বাজান মেডিকেল সায়েন্স অনুযায়ী 3 দিন পরে মানুষের চোখের ব্রু এবং চুলগুলো ঘষে পড়ে যায় কবরের মধ্যে। 7 দিনের মাথায় ফ্যাটটা ফুলে যায়। 17 দিনের মাথায় বাজান বুম যেরকম বাষ্ট হয় কবরের মধ্যে আপনার পেটটা বাষ্ট হয়ে যাবে। 60 দিনের মাথায় আপনারা দেখো গোস্তগুলো কবরের মধ্যে বাজান খসে পড়ে যাবে। 6 মাসের মধ্যে আপনার শরীরের মধ্যে কোনো গোস্ত থাকবে না, শুধু হাড্ডি থাকবে। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স বলেন 1 বছরের মাথায় হাড্ডিগুলো আস্তে আস্তে পচন ধরতে থাকবে। 5 বছরের মাথায় মানুষের আপনার কবরের মধ্যে কোনো হাড্ডিও থাকে না। কিন্তু 1500 বছর আগে নবীজি জানায়া দিলেন মানুষের কলবের যে জায়গার মধ্যে থাকে ওই এখানে ত্রিভুজের মতো একটা হাড্ডি আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী মানুষ মারা যাওয়ার পরে শরীরের গোস্ত থাকে না, হাড্ডিও থাকে না, তাহলে আদম নবীর জামানায় মানুষ মারা গিয়েছে, কত নবী আসলো গেল, তাদের নবী আসলো গেল, কত মানুষ মারা গেল, মানুষ তো পচে এগুলো আপনার জমিনের সাথে মিশে গেছে। তাহলে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেহ মুবারক দেহ কিভাবে প্রশস্ত করে দিবেন আমাদেরকে আপনি জানিয়ে দেন না। আল্লাহর নবী ডেকে বললেন এ সাহাবায়ে কেরাম শুনো রে, মানুষের কলবের যে জায়গা থাকে সেই জায়গার মধ্যে ত্রিভুজের মতো একটা হাড্ডি আছে। এই হাড্ডিটা কিয়ামত পর্যন্ত কখনো পচবে না, কখনো গলবে না। এই হাড্ডিটাকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে যখন বলবেন ওয়াইদাল কুবুর বুসিরাত, ও বান্দা কবর থেকে উঠো, এই কথা বলা মাত্র বান্দার পুরা শরীরটা প্রশস্ত হয়ে যাবে। কিন্তু বাজান গভীরভাবে খেয়াল করে দেখেন কিসের জন্য এই দুনিয়া, কবরে গেলে আপনার কিছুই নাই, আছে আছে এই কবরে গেলে আপনার কিছুই নাই। কিন্তু নবীজি আরেকটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ ডেকে বললেন হে আমার বান্দারা ইমানদারেরা শোনো, নবীকে অনুসরণ করার পর আমি আল্লাহকে অনুসরণ করার পর উলিল আমরি মিনকুম ইত্তেবা করো, অনুগ্রহ করো, অনুসরণ করো। উলিল আমরি মিনকুম কারা রে?
বাজান আপনি যদি তাফসির ঘেটে দেখেন, তাফসিরের জগতে জগৎ বিখ্যাত দুইটা তাফসির আপনাকে বলি। আল্লামা আলুসি রহমাতুল্লাহ লিখেছেন তাফসিরুল মাআনি, আরেকজন লেখক আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ একটা চমৎকার তাফসির লিখেছেন তাফসিরুল বয়ান। তিনি এই উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা করেছেন, যারা হক্কানি কামিল মুর্শিদের হাত ধরে কবরের মধ্যে যায় তাদের ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তাদেরকে কবরের মধ্যে যেইভাবে রাখা হবে কিয়ামত পর্যন্ত, তাদের কবরের মধ্যে তাদের দেহ মুবারক অক্ষত অবস্থা থাকবে, তাদের কাফনের কাফন পর্যন্ত পৌঁছবে না, পৌঁছবে না। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ দরকার আছে না নাই? অনুষ্ঠান করার দরকার আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেন? সময় তো মনে শেষ কেন বুঝুন? আমার ছোট দুলাঙ্গানের বাবারা, আমার মুসলমানের বাবারা, ওই কবরের সঙ্গে যদি হক্কানির ওলির সোহবত ধরে আপনি কবরে যেতে চান, কবর দেশে যান বাবা। নবী বলেন সুসংবাদ দেয়া যায়, ওই বান্দা কবর দেশের মধ্যে হাজার হাজার বছর ঘুমায়া থাকবে রে, অক্ষত অবস্থায় থাকবে। হাসরের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ ডাক দিবেন, ও বান্দারা, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে কবর থেকে ডাক দাও। ফেরেশতারা ঠেলবে, ও বান্দা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। আর কতকাল ঘুমাইবা? হাজার হাজার বছর তুমি ঘুমাইয়া গেলা। বান্দা চোখটা কসলায়া কসলায়া উঠবে রে, আর বলবে হায় রে, এত তাড়াতাড়ি কেন আমাকে তোমরা ঘুম থেকে ডাক দিছো? আরেকটু আমি ঘুমাইয়া লই, আরেকটু ঘুমাইয়া লই। যখন কসলাতে থাকবে, বান্দার চোখ যাবে বাবা কেবলার দিকে। কোন দিকে? কেবলার দিকে। কেবলার দিকে। কেবলার দিকে তাকায়া দেখবে সূর্য অস্ত যাচ্ছে, ডুবে যাচ্ছে। নবীজি বলেন মুসিলাত লাকুশ শামসি ইনদা গুরবিহা, বান্দা দেখবে সূর্য ডুবে যাচ্ছে, অস্ত যাচ্ছে। তখন ওই বান্দা ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা, যদি একটা নামাজের মুসল্লা আমাকে তোমরা দাও, আমি একটু আসরের নামাজ আদায় করব। এই জন্য যারা নামাজি রে, তারা কবরে গেল নামাজের কথা বলবে না, কবরে গেল নামাজের কথা স্মরণ হবে। এই জন্য বাজান বলেন সুন্নি দাবি করলে হবে না, নামাজ দরকার আছে না? আছে না? ওই আমার ভাইয়েরা গভীরে মনোযোগ খেয়াল করেন। আমাদের দেশে অন্যান্য অঞ্চলের মধ্যে প্রভাত আছে, একজন মুসলমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, নবীজি রওজা মুবারকের মধ্যে একজন শুয়ে আছেন। নবীজি কেমনে তামাম দুনিয়ার মানুষের কবরে কবরে যায়? প্রশ্ন করা হয় আমাদেরকে, হুজুর কবরে কি নবীজিকে ফেরেশতারা ছবি দেখাবে নাকি? আমাদেরকে বলেন না। বাবা, কওমি যারা আছে, আহলে হাদিস যারা আছে, তাদের ভ্রান্ত আকীদা আছে, কবরে নবীজিকে ছবি দেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মশকাত শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, নবীজি বলেন ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি তাওয়াল্লা আনহু ওয়া সাহাবাহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলাইহিম আতাহু মালাকানে ফায়ুকঈদানে ফায়াকালানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বাবা, যারা আলেম তারা বুঝবে এখানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হাযা শব্দটা আসমাউল ইশারা মুযাক্কারের সিগা। আসমাউল ইশারা মুযাক্কারের সিগা, মানে এই শব্দটা উপস্থিত, যে কোনো মানুষ যদি উপস্থিত থাকে, হাদা শব্দটা ব্যবহার হয়। তার মানে নবীজি আশিক রাসূলদের কবরে সশরীরে উপস্থিত থাকবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আসল জবানটা তো করে দিবেন। এটাই আমাদের আকীদা, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
নবীজি ডেকে বললেন সাহাবী তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ইয়া রাসূলুল্লাহ কেন আমরা দাঁড়াবো? নবী বলেন আমি দেখতে পাচ্ছি কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা দাঁড়াও এখানে, তোমরা কবরবাসীর দিকে ফিরায়া তোমরা হাত তুলে মুনাজাত করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো কি দোয়া পড়বো? নবীজি বলেন তোমার সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস আদায় করো। সূরাতুল ইখলাস। নবীজিকে বললেন নবী সূরাতুল ইখলাসের ফজিলত কি? নবী আমার ডেকে বললেন সূরাতুল ইখলাস মানি তোমরা জানোনি পবিত্র কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, সূরাতুল ইখলাস একবার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার আমলনামার মধ্যে 10 পারার খতমের সওয়াব দিয়ে দিবেন। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী ডেকে বললেন সাহাবী রে, ও সাহাবী তোমরা একজন খেজুর গাছের মধ্যে উঠো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী খেজুর গাছের মধ্যে কেন উঠবো? খেজুরের একটা ঢাল তোমরা কেটে আনো, ওই খেজুরের ঢাল খানা কেটে আনি তোমরা তাই ওই কবরের মাঝখানে তোমরা দিয়া দাও। নবীজিকে জিজ্ঞাসা করলেন নবী খেজুরের ডাল কেন আমরা দিব? সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন নবীজি ডেকে ডেকে বললেন খেজুরের ঢাল এই জন্য দিবা, খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, কারণ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ 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 জিকির করে। এই খেজুরের ডালও আল্লাহর জিকির করবে যতক্ষণ পর্যন্ত নয় খেজুরের গাছ তাসবিহ আল্লাহর জিকির করবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব মাপ থাকবে। একবার জবান করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এটা কেউ বেদাতের তকমা দেয়? এই সহিহ হাদিস। খেজুরের ডাল দরকার কি আছে না নাই? আছে। আমাদের এদিকে অবশ্যই দেওয়া হয়, অন্যান্য অঞ্চলে দেওয়া হয় না। এরা যদি এই বিষয়গুলো ফুটতো আমার মনে হয় এত দ্বন্দ্ব হতো না, ঠিক কিনা? আমার মনে হয় হুজুর কদিন পরে জানাজা বন্ধ করে দিব, জানাজাও বন্ধ করে দিবে তারা, এটা করার দরকার নাই মনে করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন সাহাবী শুনো, যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল এই কবরের মধ্যে থাকবে রে ততক্ষণ পর্যন্ত এই মানুষের কবরের আযাব হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না বাজান। বাবা নবীজি ডেকে বললেন সাহাবায়ে কেরাম মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রে সাহাবী তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী আপনি কি মৃত্যুর যন্ত্রণা আপনার হবে কিনা আমাদেরকে বলেন না। নবীজি বললেন আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানে, তবে আমার দ্বারা হয়তো আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিতে পারেন। বাবা আল্লামা ইবনে কাসির বলেন নবীজির ইন্তেকালের 4 দিন আগে জিবরাইল আসলেন। জিবরাইল আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন না আপনার শরীরের অবস্থা কেমন, আপনি ভালো আছেননি? নবীজি বললেন আমি ভালো না। দ্বিতীয় দিন আবার জিবরাইল আয়েশা আবার জিজ্ঞাসা করলেন নবী আপনার শরীরের অবস্থা কেমন? নবীজি বললেন আমার শরীরের অবস্থা ভালো না। 3 দিন আগে কথা বললেন, 4 দিনের মাথায় জিবরাইল একা আসে নাই, মালাকুল মুতাজ্জিলকে নিয়ে আসলেন। আমার নবী ডেকে বললেন জিবরাইল রে, ও জিবরাইল তোমার পাশে কে রে, কারে তুমি সাথে নিয়ে আনছো? জিবরাইল ডেকে ডেকে বললেন নবী গো তিনি হচ্ছেন মালাকুল মুতাজ্জিল। আমার নবীর 2টা চোখ দ্বারা গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলেন। নবী ডেকে বললেন জিবরাইল রে কেন আসছে বলো? জিবরাইল ডেকে বললেন নবী আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। আজরাইল নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বেয়াদবি মাফ করবেন, আপনাকে নেওয়ার জন্য আমি আসি নাই, তবে আপনি যদি বলেন আপনাকে আল্লাহর দিদারে আলাহির মধ্যে নিয়ে যাব। নবী আপনি ইচ্ছা করলে আর দুনিয়ার জমিনে যত বছর ইচ্ছা আপনি তত বছর থাকতে পারবেন। আপনি যদি বলেন আমি চলে যাব, আর আপনি যদি বলেন আপনি আমার সাথে যেতে পারবেন, তবে আপনার জন্য সুসংবাদ হচ্ছে আপনি যদি যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার এই কথা শুনে মুস্কে হাসি দিলেন। নবী হাসি দিয়া নবীর কন্যা ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডেকে বললেন রে ফাতেমা
কিছু কথা তোমার আব্বা জান আমি বলবো, শুনবানি রে ফাতেমা বললেন, আব্বা হুজুর বলেন কি বলবেন? ওই তোমার মুখখানা আমি নবীজির কান মুবারকের, তোমার কানখানা আমি নবীজির মুখ মুবারকের মধ্যে লাগাও। ফাতেমা নবীজির মুখ মুবারকের মধ্যে ফাতেমার কানখানা লাগালেন। নবী কি যেন গুনগুনায়া বলতে লাগলেন, ফাতেমা অজোরে অজোরে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী আমার কি যেন বললেন, ফাতেমা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বললেন, এরে ফাতেমা নবী তোমারে কি বলেছে, তুমি কেন কান্না করেছো? আবার নবী তোমারে কি বলেছে, তুমি কেন মুস্কি হাসি দিলা? ফাতেমা কেঁদে কেঁদে বললেন, আম্মা গো শুনেন, আমার নবী আব্বাজান বলেছেন আব্বাজান কিছুক্ষণের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাবেন। আবার এই জন্য আমি হেসেছি, নবীজি আমাকে বলেছেন আহলে বায়াতের মধ্যে, আহলে বায়াতের সদস্যদের মধ্যে আমি ফাতেমা সর্বপ্রথম ইন্তেকাল করব, আমি সর্বপ্রথম দুনিয়া থেকে চলে যাব। নবীজি আমাকে সুসংবাদ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা দুনিয়ার জমিনে আসবে, ওই নারীরা মারা যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে যত নারীরা যাবে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সকল নারীদের সরদারিনী আমি ফাতেমাকে নবীজি বানায়া দিলেন। তুমি চুপি চুপি একা কবে জানি দিবি দেখা, এ আশিকেরি দাও না দেখা, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু জাহান্নাম কেউ ডরি না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, এ আমার আহলে সদস্য যতজন আছো, আমার স্ত্রীগণ, আমি দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে যাই। এক নাম্বার, আমি নবীজি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হচ্ছে আমার সুন্নাত, আর একটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম আমি রেখে গেলাম। কি বলেছেন? সুন্নাহ রেখে গেছেন। কি রেখে গেছেন? কোরআন কারীম, হাদিস না কিন্তু। জি না, অনেকে হাদিস বলে, নবীজি হাদিস রেখে গেছেন। জি না। এবার দেখেন, আমাদের দেশে যারা আহলে হাদিস আছে, হাদিস আছে। ওরা বলে হাদিস মানে, যদি হাদিস সবগুলো মানতে যায় সে মুসলমানই থাকবে না, শরীয়তের থেকে বাহিরে যেতে হবে। বুঝছেন? সম্মানিত হাজরিন, গভীর মনোযোগ, নবী ডেকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি দুইটা জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে সুন্নাহ, আরেকটা হচ্ছে কোরআন। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের মরণে, কবরে, হাসরে নাই কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। নবীজির একজন সাহাবী যখন পাশে ছিলেন, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? 10 বছরের। যাকে খাদেমে রাসূল বলা হয়। ওই আনাস ডেকে বললেন, নবী গো, বেয়াদবি মাফ করবেন নবী, আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হাসরের ময়দান আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, 2,24,000 পয়গম্বরের উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে গো নবী। আপনার 10টা বছরের আমি খাদেম ছিলাম, আপনার তাহাজ্জুদ নামাজের ওজর পানিগুলো আমি বানায়া দিয়েছিলাম নবী, আপনার কত খেদমত করেছি নবী গো, আপনি বলেন না এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের থেকে আপনি আমাকে চিনতে পারবেননি, আপনাকে আমি কিভাবে চিনবো নবী, আপনি আমাকে জানিয়ে দেন নবী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর নবী ডেকে বললেন, এই আনাস রে,
তুমি সহ আমার সকল উম্মতদেরকে আমি জানায়া দেই, তাদের জন্য সুসংবাদ দিয়ে যাই, দুনিয়াতে যে যত বেশি আমার দুরূদ পড়বে হাসরের ময়দানে সে তত বেশি আমার কাছে থাকবে। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে রিসালাত, নারে রিসালাত। হাসরে হেদায়েতুল্লাহ তানভীর সাহেব, মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ তানভীর সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। হাসরে ময়দানে সে তত বেশি আমার কাছে থাকবে। আনাসকে দেখে বললেন, নবী গো আরেকটা বিষয় জানতে চাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাসরে ময়দানে যদি আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাব আপনাকে কোথায় আমরা খুঁজে পাবো? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আনাস রে, কোথাও যদি তুমি আমার খুঁজে না পাও তাহলে তুমি আমার হাউজে কাউসারের কাছে তুমি পেয়ে যাবা। তুমি দেখবা সেখানে আমি নবী হাউজে কাউসার পানি আমার গুনাহগার উম্মতকে খাওয়াচ্ছি রে। সাহাবাই কেরাম শুনুন। আনাসকে ডেকে দিয়ে বললেন, নবী হাউজে কাউসারের কাছে যদি যাইয়া আপনি নবীর দেখা না পাই তখন তো আমি হয়রান পেরেশানি হয়ে যাব, তখন আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডেকে বললেন, আনাস রে, তাহলে তুমি আমার এই মিজানের পাল্লার কাছে পেয়ে যাবা। আমি নবী দেখব রে আমার কোন উম্মতের মিজানের পাল্লাটা হালকা হয়ে গেল। আমি নবীর চোখের পানি দ্বারা মিজানের পাল্লা গুনাহগার উম্মতের ভারী করতে থাকবো, তুমি দেখতে থাকবা রে আনাস। আনাস ডেকে বললেন, নবী মিজানের পাল্লার কাছে যদি আপনারা না পাই তাহলে আপনারা কোথায় খুঁজবো নবী? বলেন না। আমার নবী ডেকে ডেকে বললেন, আনাস রে, মিজানের পাল্লার কাছে যদি তুমি আমার না পাও তাহলে তুমি আমার পাবা ফুলসিরাতের ঘাটের মধ্যে। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আনাসকে ডেকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মিজানের পাল্লার কাছে না পাইলে হাউজে কাউসারের পাড়ে, হাউজে কাউসারের পাড়ের মধ্যে না পাইলে ফুলসিরাতের ঘাটে। নবী এই তিন জায়গার মধ্যে যদি যাই আপনাকে আমি না পাই নবী, ও নবী বলেন না, তখন যদি আপনারা খুঁজে না পাই, আমার নবী ডেকে বললেন, আনাস রে, ও আনাস, এখনো পর্যন্ত 10টা বছরে খাদেম তুমি ছিলা, এখনো পর্যন্ত তুমি তোমার নবীরে চিনলা না, চিনলা না, চিনলা না, চিনলা না। তুমি কি জানো না আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা গাজ্জামানিয়াল আরদা ফারাআইতুল মাশারিকাহা ওয়াল মাগারিবাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীকে এমন ক্ষমতা দান করেছেন, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যা কিছু আছে তাম পৃথিবী আমি নবীর হাতের তালুর মধ্যে রয়েছে রে সাহাবায়ে কেরাম। ওই হাসরের ময়দানটাও আমি নবীর হাতের তালুর মধ্যে থাকবে। একবার আমি আকাশের মধ্যে যেইভাবে বিজলি চমকায় ওই বিজলির মতো একবার আমি মিজানের পাল্লার কাছে দৌড়াবো, আর একবার হাউজে কাউসারের মধ্যে থাকবো, আর একবার ফুলসিরাতের ঘাটের মধ্যে থাকবো। এই আনাস তিন জায়গার মধ্যে আমি নবীজিকে সমান তালে পেয়ে যাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ তানভীর সাহেব, জিন্দাবাদ নারে রিসালাত বলেন, রিসালাত বলেন, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবায়ে কেরাম চিন্তা নাই, তোমরা দুনিয়াতে যেইভাবে আমাকে তোমরা আমাকে কাছে পেয়েছো, তোমরা মনে করবা আমি রহমাতুল লিল আলামিন চলে যাওয়ার পর মনে হয় আমি চলে যাব আর আসবো না। না না, আমি নবী যারা আমার আশিক রাসূল থাকবে তাদেরকে আমি নবী দিদারে রাসূল আমি দিয়ে দিব, তাদেরকে আমি নবীজি দিদারে দিয়ে দিব। প্রতি রাতে তাদের স্বপ্নের মধ্যে আসবো। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা সংক্ষিপ্ত ঘটনা বলে শুনেন, এই কথাটা যেতে বলছে শুনেন। নবীজি এন্তেকাল হয়ে গেলেন, এন্তেকালের পরে আবু বকর আসলেন, আবু বকর এন্তেকাল হয়ে গেল। এন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ।
দেখলেন ফজর নামাজের ইমামতি সালাম ফিরানোর পর একজন কাপড় সাপড় একবার জীর্ণ শীর্ণ একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কদম মুবারকের মধ্যে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কিছুই নাই, আমার ছোট্ট একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান থেকে আপনি নবীজির কদম মুবারকে কিছু খেজুর নাজরানা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে আপনি 2, 3টা 4টা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী বলেন, হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখি নবীজি সবাইকে 3টা 4টা করে দিতে লাগলেন। যখন আমার বেলায় আসলেন আমি দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমাকে একটা খেজুর দিচ্ছে। কয়টা খেজুর? একটা। আলী বলেন, আমি দেখলাম নবী আমাকে একটা খেজুর দিছে। ওই খেজুর খানায় আমি আলী খেলাম। আমি আলী যখন খাইলাম, খাওয়ানোর পরে রে আমার আলীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি সেই খেজুরের সিলকা আমার ঠোঁট মুবারকের মধ্যে লেগে আছে। আর আলী কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমি বুঝে ফেলেছি, আমি বুঝে ফেলেছি, নবী আমারে খেজুর খাওয়াইছে, নবী আমারে খেজুর খাওয়াইছে। আর কেঁদে 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 গুনগুনে গুনগুনে বলতে লাগলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া ফাতেমার স্বামী হাসান হুসাইনের বাবা আমি, ফাতেমার স্বামী হাসান হুসাইনের বাবা আমি, জানা নবী সহিনা মায়ার নবী গো, হো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া। আলী কান্না করতে লাগলেন। কান্না করতে 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 বাজান তাহাজ্জুদের নামাজের আজান হয়ে গেল। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আজও মক্কাতুল মুকাররমা নবীর যুগ থেকে আজও 6টা ওয়াক্ত নামাজের আজান হয়, তাহাজ্জুদের আজান হয়। আলী বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি বসে আছি, আবার দেখলাম মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিলেন। ফজরের নামাজের আজান দেওয়ার পরে আবার আমি পুনরায় ওযু বানালাম। ওযু বানাই আমি মসজিদে নববীর মধ্যে চলে গেলাম। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ ইমামতি করতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঘুমের মধ্যে যেইভাবে দেখেছি সেইভাবে আমি দেখলাম একজন গ্রাম্য ব্যক্তি ফজরের নামাজের পড়ার পরে সালাম ফিরানোর পরে একজন গ্রাম্য ব্যক্তি আইসা ওমর ফারুককে কতগুলো খেজুর দিলেন। খেজুর দেওয়ার পর ওমর ফারুক সকলকে 3টা 4টা করে খেজুর দিতে লাগলেন। আল্লাহু আকবার কন্যা, সবাই 2, 3টা 4টা করে খেজুর দিতে লাগলেন। আলীর বেলায় যখন আসলেন, আলীকে হযরত ওমর ফারুক একটা খেজুর দিলেন। আলী কেঁদে কেঁদে বললেন, ওমর ফারুক রে, ওমর ফারুক, সবাই 3টা 4টা করে খেজুর দিলা, আমার একটা খেজুর দিলা, আমাকে আর একটা হাত তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? গত রাত্রে নবীজি যদি তোমারে 2টা খেজুর দিত রে, আমিও তোমারে 2টা খেজুর দিতাম। নবীজি একটা দিছে, আমিও তোমার একটা দিছি। এবার আলী বিনায়া 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 কান্না করতে লাগলেন আর কেঁদে কেঁদে বললেন, এরে ওমরে ফারুক, নবী আমার ঘুমের ঘরে আইসা আমাকে দিদার দিল, আমার একটা খেজুর হাদিয়া দিল। তুমি ওমর ফারুক জানলা কিভাবে? কারণ কি রে? তুমি কিভাবে জানলা? তোমার এক কারণের জারণ কি? তুমি কিভাবে বুঝতে পারলা নবী আইসা আমাকে খেজুর দিল? ওমর ফারুক ডেকে বললেন, রে আলী রে,
আমি তখন মুরাকাবা মুশাহাদার হালতে ছিলাম, আমি নবীজির দিদারের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর হাবিবকে খুঁজতে 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 আমি দেখলাম তোমার ঘুমের ঘরের মধ্যে নবীজি তোমার খেজুর খাওয়াচ্ছে। আল্লাহু আকবার। হাজরু বলেন সুবহানাল্লাহ। এ আলী তুমি দেখেছো স্বপ্নে, আর আমি ওমর ফারুক দেখেছি মুরাকাবা মুশাহাদায়। এখন বলবেন বাবা মুরাকাবা মুশাহাদা কি বাবা? এই মুরাকাবা মুশাহাদা যদি আপনাকে শিক্ষা গ্রহণ করতে হয়, হক্কানি ওলির সোহবতে যাবেন। হক্কানি ওলির সোহবতে গেলে আপনি মুরাকাবা মুশাহাদা জানতে পারবেন। আপনি তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন ইমাম ছিলেন ফাতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, এমন দরজাউলি ছিলেন যিনি এক নজরে তার বৈঠকের মধ্যে বসলে মুরাকাবা মুশাহাদার হালতে নবী দেখাতে পারতেন, যার কারণে তার নামের আগে কলকব হয়ে গেল রাসূল নামা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান মৌলিক ওয়াজ একটাই বিষয়, আমাদের নামাজের বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, জাকাতের বাহাদুরি নাই, কোনো কিছুর বাহাদুরি নাই। কবরে আমরা সবাই চলে যেতে হবে, তবে কবরে যাওয়ার আগে নবীজির প্রেমের মালা গলার মধ্যে পড়াবেন। নবীজির প্রেমের মালা গলায় দিয়ে কবরে যাবেন, বুঝছেন? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, কারণ পৃথিবীর জমিনে একমাত্র কবুলকৃত আমলই হচ্ছে দুরূদ শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো আমল কবুল হয়েছে কি হয় নাই, বা হবে কি হবে না আমাদের জানা নাই, তবে আপনি নিজের থেকে গ্যারান্টি করে নেন একমাত্র দুরূদ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।